বন্ধুরা 3 বছর অপেক্ষার পর অবশেষে আজকে এই যে ফল পেতে চলেছি। 3 বছর আগে এই যে ড্রাগন গাছটা লাগানো হয়েছিল, ছোট্ট একটা ডাল, দেখুন গাছটা তো কত বড় হয়েছে। আমাদের তো তেমন কোনো যত্ন জানিও না, করাও হয় না, শুধুমাত্র জলই দেওয়া হয় ব্যাস। তো যাই হোক, গত বছরও দুটো মানে কুড়ি এসেছিল, তো হয়নি। এবছরও দুটো এসেছিলো, ওখানে একটা ওটা ঝরে গেছে। আর এটা ভেবেছিলাম হবে না, ভাবছি হবে না কি না, দেখলাম না, ভগবানের কৃপায় এটা হয়েছে। তো এটা আজকে তুলবো, তুলে এটা ভগবানকে প্রথমে প্রসাদ মানে ভগবানের পুজোয় দেবো, তারপর আমরা প্রসাদ দেবো। একদম লাল টুকটুকে পেকে গেছে। তুলি ঘুরিয়ে ঘুরিয়ে কোনোদিনও তুলিনি। ঘোরাও। এই লাল তো নাকি? লালই মনে হচ্ছে। হ্যাঁ লাল তো, ভেবেছিলাম সাদা। তো এটা দিয়েছিল আমার দেওরের বন্ধু প্রসেনজিৎ, ও একটা ডাল দিয়েছিল ওর বাড়ির গাছের। তো এই যে প্রসেনজিৎ, তুমি আমার ভিডিও দেখো তো, দেখো তোমার দেওয়া সেই গাছের ফল অবশ্যই আজকে পেলাম। 3 বছর আগে লাগিয়েছিলাম, কি যে ভালো লাগছে কি বলবো। প্রসেনজিৎকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রসেনজিৎকে, ও দেখে খুব খুশি হয়ে যাবে। প্রসেনজিৎ সব ভিডিও লাইক করে, কমেন্ট করে না, লাইক করে। এই যে চলো, এটা তুমি ধুয়ে প্রসাদে দাও। এই প্রথম আমাদের, মানে খুব ভালো লাগছে বলো। হ্যাঁ দারুণ লাগছে। এই বছর আমাদের হিমসাগর গাছে প্রথম আম ধরেছে, তারপর এই ড্রাগন গাছের ফল পেলাম ভগবানের দয়ায়। এটা সবই সম্ভব হয়েছে ভগবানের কৃপায়। চলো, এটা ফুলটা ভাঙতে হয় নাকি? ভেবেছিলাম সাদা, যাই হোক লাল হয়েছে। সাদা ড্রাগন খেয়েছিলাম আমরা, সিকিম থেকে এনেছিলাম, গ্যাংটক থেকে। তো লালটা কখনো খাওয়া হয়নি। তা ভগবানকে দাও, তো আমি প্রসাদ পাবো। ঠিক আছে, চলো নাও। কি ভালো লাগছে না বলো? দারুণ লাগছে, দারুণ। অনেকের কাছে অনেক করে ধরে দেখেছি, আমাদের কাছে একটাই ধরেছে, তাই হোক এটাই আমরা অনেক খুশি। খুব ভালো লাগছে। ওদিকে রান্নাঘরে রান্না বসিয়েছি, তো ফলটা রেডি করুক, তো ফলটা বানিয়ে নিক, সেই ভিডিওটা তুলে তারপর যাব। তো মনে হচ্ছে তা দেখি ভেতরে কেমন আছে আসলে, তো একটু দাঁড়ালাম, তারপরেও পুজো দেবে, ততক্ষণ আমি ওইদিকে রান্না করে নেব। এদিকটা নাকি? হ্যাঁ যেদিকে। কি সুন্দর লাল, এটা তো ফোনে তো কালারটা বোঝা যাচ্ছে না, ফোনে একদম কালারটা বোঝা যাচ্ছে না, জানে সবাই বন্ধুরা কেমন। হ্যাঁ অন্যরকম কালার, ফোনে অন্যরকম আসছে। সেই জামের ভিতরে যে কালারটা, সেই কালারটা মানে অরিজিনাল কালারটা, কিন্তু এখানে একটু পিঙ্ক পিঙ্ক লাগছে। এইভাবে লম্বা লম্বি করে এরকম। তাই না, ওইভাবেই, তাই নাও, ওইভাবেই নাও। হ্যাঁ ওইভাবে যেই ছালটা, হ্যাঁ তাই না, কি সুন্দর দেখো। ফল বানিয়ে নিই বলতে হয়, আমিও জানতাম না। ইউটিউবে বন্ধু, এখানে দেখো ছালগুলো। দারুণ। আজকে ড্রাগন ফল প্রসাদ পাবো ভগবানের কৃপায়। অবশ্যই ভগবানের কৃপা ছাড়া কোনো জিনিস পাবে না। কিচ্ছু হবে না, গাছের একটা পাতা নড়ে না। পুজো দাও, আমি যাই গিয়ে রান্নাটা করি। একদম একদম মানে অরিজিনাল যে কালারটা হয় একদম সেটা এসে একটু এটাই চেয়েছিলাম, এটা চেয়েছিলাম, এইটা একদম। আমি ভেবেছিলাম সাদা, আমি ভেবেছি সাদা, পোষণটি বলেছিল সাদা মনে হয়, তো ভেবেছিলাম ঠিক আছে সাদা, যাই হবে হবে। এই যে পুজো দেওয়া তো হয়ে গেছে, এখন এই যে প্রসাদ নেবো। মা না তো প্রসাদ তো সবসময় অমৃত হয়, আর এটা একদম গাছের ফল দিয়ে, বিদেশি ফল, তাও আমার বাড়িতে হয়েছে। অনেকের বাড়িতেই হয়, কিন্তু আমাদের বাড়িতে প্রথম হলো, একটাই হয়েছে, তাতে আমার সবাই খুব খুশি। তুমি নিয়েছো? কি মিষ্টি, সাদাটা খেয়েছিলাম, আগেরটা অত মিষ্টি ছিল না। না সিকিমের যেটা খেলাম ওটা অত মিষ্টি ছিল না। আমাদের প্রসাদ খুব ভালো, সুন্দর, দারুণ টেস্ট। ব্রেকফাস্ট খাওয়া হবে এখন, তার সাথে দুপুরে কি রান্না হলো সেটা একবারে শেয়ার করে নিই। এই যে দিয়ে দিচ্ছি মুড়ি, ওদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, দেখে পুরোটা দেবো না অল্প ব্যাস। না মা তোমাকে একবার ঠিক আচ্ছা
সবারই বেড়ে নিলাম, ওদিকে রান্না হচ্ছে, সবার এখানে হয়নি রান্না, তাই বেশি কিছু রান্না নেই। তাও হয়ে যাবে। আর দেখেন এই যে এখানে করেছি, এই যে এখন তো আর ঘুগনি খাওয়া হচ্ছে না, এখন এই যে অনেকদিন হলো শুধু চানাই খাওয়া হচ্ছে টিফিনে। আলু দিয়ে কাবলি চানা দিয়ে তরকারি করেছি, আর এই যে আম কাটলাম, আর এই যে শসা পেঁয়াজ, আর এই যে দুপুরে কি রান্না হলো একবার দেখিয়ে দিলাম। এখানে হয়েছে খয়রা মাছের ঝাল, আমাদের জন্য হয়েছে খয়রা মাছ, আর মায়ের জন্য এক পিস পাবদা মাছ হয়েছে, টমেটো আর সর্ষে দিয়ে ঝাল। ঠিক আছে, তো তুমি এটা বাটিয়ে দেবো? কোনটা? না না, ওর পাতে দিয়ে দাও, আমি ঢেলেই খাবো। তাহলে দিয়ে দেবে, চা নেবে। হুম আর দেখ মিঠিয়ে হয়ে হুম। মিঠিয়ে উঠে গেছে ঘুম থেকে। আর এই যে রান্না হয়েছে, তরকারিটাও হয়ে গেল, উচ্ছে বেগুন ডাঁটা দিয়ে যে তরকারিটা হয় ওই তরকারিটা হয়েছে। আর এখানে যে ভাত ফোটানো আছে, এই ভাতটা আরেকবার ফুটিয়ে এখন নামিয়ে নেব। আর এই যে সাথে একটুখানি দুপুরের জন্য টক দই বসিয়েছিলাম, কদিন তো টক দই বসাচ্ছিলাম না, তবে মিঠি দুদিন চিড়ে খাচ্ছিল, ওই জন্য আবার একটুখানি টক দই বসিয়েছি। আর এদিকে মিঠি তো মাছও খাবে না, তরকারিও খাবে না, তার জন্য ওর জন্য একটুখানি এই যে গোল গোল করে আলু ভেজে দিয়েছি, আর একটুখানি সোয়াবিন ভেজে দিয়েছি। আর সাথে টক তো ছিল, সেটা আর ভিডিও তোলা হয়নি। আর এই যে এখন আনারস কাটা হচ্ছে, মিঠির বাবার কাটছে এখন আনারস, পাকা মনে হচ্ছে, মিষ্টি কেমন দেখো। মিষ্টিটা হলেই কাজ হবে। সে পাকা কাঁচা যাই হোক নাকি, সেটাই। পারবে তো? হুম, একদিন কেটেছি আমার মনে হয়, ভুলে গেছি।